আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরা আর রহমানের ৭৬ নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত সমস্ত নিয়ম কায়দা সহকারে বানান করে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুত্তাকিইনা আলা, মিম তা পেশ, মুত তা জবর তা, মুত্তা এখানে দুইবার মিলিত হয়েছে, কারণ তাসজিদ যখন আসবে, তাসজিদ যখন কোনো হরফের উপরে আসবে, তখন ওই তাসজিদকে তার ডান দিকের হরকতের সাথে একবার, দ্বিতীয়বার তার নিজের সাথে মিলিয়ে পড়তে হয়। মুত্তা, মিম তা পেশ মুত তা জবর তা, মুত্তা, কাফ জের কি, এটা হরকত। এক জের আসলে, এক পেশ আসলে, এক জবর আসলে, এক জবর এক জের এক পেশ যদি আসে কোনো হরফের উপরে, ওই হরফকে তাড়াতাড়ি পড়তে হয়। মুত্তাকি, মুত্তাকি, হামজা ইয়া জের ই, মুত্তাকি ই, হামজা ইয়া জের ই এখানে কিছু সময় লম্বা হয়েছে, কারণ জেরের বাম পাশে যজমালা ইয়া হয়েছে। জেরের বাম পাশে যদি যজমালা ইয়া হয়, তাহলে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। মুত্তাকি ই, নুন জবর না, মুত্তাকি ই না, আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, আলা, মুত্তাকিইনা আলা, র ফা জবর রফ, র জবর র, রফ র, রফ র এখানে র ফা জবর রফ, এটা জজমওয়ালা হরফ। জজম হলে তার ডান দিকের হরকতের সাথে একবার মিলাতে হয়। র ফা জবর রফ, র জবর র, এটা হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। রফ র, ফা দুই জের ফিন, এটা তানভিন হয়েছে, দুই জের এসেছে। দুই জবর দুই জের দুই পেশ থাকলেও হরকতের মতো, এক জবর এক জের এক পেশের মতনই তাড়াতাড়ি করে পড়তে হয়। রফ রফিন, রফ রফিন, খ দত পেশ খোদ, র ওয়াও দুই জের রিউ, খোদ রিউ, ওয়াও জবর ওয়া, আইন বা জবর আব, ও আব, কব জবর ক, ও আব ক, র ইয়া জের রি, আব করি, ইয়া দুই জের ইন, ও আব করিয়িন, হা জের হি, সিন আলিফ জবর সা, হিসা, নুন দুই জের নিন, হিসানিন, হিসা, সা টান হয়েছে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। যদি জবরের বাম পাশে খালি আলিফ হয়, তাহলেও কি এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। নুন দুই জের নিন, হিসানিন। মুত্তাকিইনা আলা রফরফিন খদরি ওয়া আবকরিয়িন হিসান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফা জবর ফা, বা জের বি, ফাবি, হামজা ইয়া জবর আই, ইয়া জের ই, আইয়ি, ফাবি আইয়ি, হামজা খারা জবর আ, লাম আলিফ জবর লা, হামজা জের ই, আলাই, র বা জবর রব, বা জের বি, রব্বি, কাফ পেশ কু, মিম আলিফ জবর মা, রব্বিকুমা, তা পেশ তু, কাব জাল জবর কাজ, তু কাজ, জাল জের জি, তু কাজ জি, বা খারা জবর বা, তু কাজ জি বা, নুন জের নি, তু কাজ জি বা নি। ওয়াকফ করিলে এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়, তাহলে তু কাজ জি বা নি থেকে তু কাজ জি বান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তাবারাকাসমু, তা জবর তা, বা খারা জবর বা, তাটা হরকত, বাটা মাদের হরফ, কারণ বা এর উপরে খারা জবর হয়েছে। খারা জবর খারা জের উল্টা পেশ হলেও কি এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। তা বা, র জবর র, কাফ সিন জবর কাস, তাবারাকাস, মিম পেশ মু, তাবারাকাসমু, র বা জবর রব, বা জের বি, রব্বি, কাফ জবর কা, রব্বিকা,
তাবারাকাসমু রাব্বিকা, জাল লাম জেরে জিল, জিম জবর জা, জিল জা, লাম খারা জবর লা, জিল জালা, লাম জেরে লি, জিল জালালি, ওয়াও লাম জবর অল, হামজা কাব জের ইক, ওয়াল ইক, র আলিফ জবর র, অল ইক র, মিম জেরে মি, অল ইকরামি। ওয়াকফ করিলে এক জেরকে বাদ দিয়ে আবারও কি সাকিন করে পড়তে হবে। অল ইকরামি থেকে অল ইকরাম। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি এই সূরা প্রথম থেকে শেষ পর্যন্ত বানান করে পড়তে পারি, শুনতে পারি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করব। শেষ করার আগে সকলের মতামত আশা করি যে আগামী ক্লাস কোন সূরাকে বানান করে পড়তে চাই, সকলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।